হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক আপনারা সবাই? আপনাদের জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য স্বাগতম। তো আজকে আমি এখানে 3টা আইটেম রান্না করব। 3টা আইটেমের ভিতরে হচ্ছে পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে গরুর মাংস হাতে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিব, আর হচ্ছে আপনার শুটকি মাছ বাগার দিব, বাগারের ভর্তা করব। তো এই শুটকির ভর্তাটা এত ফেমাস, অবশ্যই আপনারা ভিডিওটা ফলো করবেন আর শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। তো প্রথমে আমি গরুর মাংস দিয়ে শুরু করব। এখানে আমি গরুর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়ে এসেছি। তো এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বেশি করে দিয়ে দিলাম। এটা একদম আমি হাতে মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিব। তো আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার রান্নাটা কিভাবে করি তাহলে ফলো করুন। এই তো আমি প্রথমে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব আমি জিরার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিছি। এখানে আমার 1.5 কেজির মতো গোশ আছে। তো এখানে আমি 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি আস্ত গরম মশলাটা দেই না, কারণ বাচ্চারা খেতে চায় না। এখানে আমি লবণ দিয়েছি স্বাদ মতো, মরিচ গুঁড়া দিয়েছি স্বাদ মতো, আর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। সয়াবিন তেল, এটা সয়াবিন তেলই, কিন্তু ওই যে কি রাইজার যেন বলে, কি যেন একটা নাম, এটার আমার ঠিক খেয়াল নাই তেলটা। এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে ঝুঁকে নিচ্ছি। গরুর মাংসটা সুন্দর করে মেখে ঝুঁকে নিচ্ছি। এখন দেখা যাচ্ছে যে মাংসটা রান্নাই মনে হয় যে হয়ে গিয়েছে। তো কেমন লাগলো আমার এই গরুর মাংসর রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আমি সুন্দর করে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। তো চলুন তাহলে কিচেনে চলে যাই, চুলায় এটাকে বসিয়ে দিয়ে আসি। তো এই তো যেই কথা সেই কাজ, হাতে মেখে ঝুঁকে গরুর মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিব। জালটা একদম লো হিট করে দিব, বেশি বাড়িয়ে দেব না। আর হচ্ছে আমার চুলার ব্যাটারি থাকে না ফায়ারের, সেই ব্যাটারিটা হয়তো বা নষ্ট হয়ে গিয়েছে, এখন ফায়ারটা কাজ করতেছে না। আচ্ছা যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে এই আরেকটা চুলায় পুঁই শাকটা বসিয়ে দিব। তাহলে চলুন পুঁই শাকের রেসিপিটাও শুরু করা যাক। এখানে অন্য চুলায় পুঁই শাকের আমি এর ভিতরে আবার আদা বাটা দিতে ভুলে গিয়েছি। আদা এবং রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তো চুলায় তখনই আমি দিয়েছি, একটু হঠাৎ করেই ওখানে গিয়েছি, পরে মনে পড়ে গিয়েছে। যাই হোক, আদা রসুনের পেস্টটা দিয়ে এখন চিংড়ি মাছের রেসিপিটা করার জন্য চলে এসেছি। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কাঁঠালের বিচি আর হচ্ছে একটু আলু দিয়েছি। পুঁই শাকের সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর শাকটা কি সুন্দর সবুজ তরতাজা শাক, খুব কম ডাঁটাই বেশি ছিল, আর ডাঁটাগুলো নরম। আর এখানে আমি শুটকিগুলা যে নিয়েছি, শুটকির কাটা বেছে সুন্দর করে ধুয়ে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, বেশি করে আস্ত রসুন, পেঁয়াজ এবং শুকনা মরিচ একসঙ্গে করে ব্লেন্ড করব। এটাকে ব্লেন্ড করে তারপরে এটাকে আমি বাগার দেব। তো চলুন শাকের রেসিপিটা শুরু করি। আগে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। শাকের ভিতরে একটু তেল বেশি দিতে হয়, তেল কম দিলে শাক বেশি মজা লাগে না, খেতে কেমন কষকষ লাগে। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলের ভিতরে চিংড়ি মাছটাকে আগে একটু ভেজে নিব।
এই তো আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম, এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিব। একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে আগে দিব। আমি একটু পেঁয়াজটা বেশি নিয়েছি। তো পেঁয়াজ আর মরিচগুলোকে একটু নাড়াচাড়া করব। আজকে হচ্ছে সোমবার, আজকে হচ্ছে জুলাইয়ের 9 তারিখ, কিন্তু আজকে সারা দিনই আজকে আমাদের ঢাকা শহরে প্রচণ্ড বৃষ্টি, কোনো সূর্যের কোনো দেখা মিলেনি। তো কার কোন জেলায় এইভাবে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের বৃষ্টির দিনে কে কী রান্না করে খেয়েছেন তাও কমেন্টে জানাবেন। তো এক নাগাড়ি এইভাবে বৃষ্টি হলে ভালো লাগে না, মন মেজাজ ভালো থাকে না, খারাপ থাকে। এই তো পাশের চুলায় আমি গরুর মাংসটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন গরুর মাংস থেকে পানি বেরিয়ে গিয়েছে, আমি জালটা খুব স্লো করে দিয়েছিলাম। তো এখানে আমি মাংসটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর অন্য চুলায় আমার পেঁয়াজ মরিচগুলা তো হচ্ছে। তো 3টা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, অনেকেই দেখেন ভিডিওটা টেনে দেখবেন না, পুরা কমপ্লিট করবেন। অনেক আশা নিয়ে আপনাদের কাছে এসেছি, অনেক কষ্ট করে, যে রান্নাগুলো আপনারা যদি দেখে একটু হলেও শিখতে পারেন। যারা ব্যাচেলার আপু ভাইয়ারা আছেন তাদের জন্য। আমি হয়তো ক্ষুদ্র রান্না, মানে আমি অত ভালো রান্না পারি না, তারপরেও চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। তো এই তো চিংড়ি মাছ পেঁয়াজগুলা একটু লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দিয়ে এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দিব। একটু পানি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চামচ, মরিচ গুঁড়া দিয়ে দিব 1 চামচ, জিরার গুঁড়া দিব 1/2 চামচ। বাস, সব মশলাটা আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিব, একদম তেল ছেড়ে দেওয়া পর্যন্ত এটাকে আমি কষাবো। মশলাটা কষালে সুন্দর করে, যদি আপনি যেই কোনো রান্নার মশলাটা কষিয়ে নেন তাহলে আপনার রান্নাটা খুব ভালো হবে। আর আমি শাকে এবং ছোটো মাছে কখনো আদা ইউজ করি না। এই তো একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, শুধু রসুন, জিরা, হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো অন্য কোনো কিছু দেই না, কারণ হচ্ছে এর যে ফ্লেভার একটা গ্রান থাকে, সেই গ্রানটা চলে যায়, এর টেস্টটা আদার কারণে নষ্ট হয়ে যায়। আদা বেশিরভাগ রান্না হচ্ছে আদা, গরুর মাংস, মুরগি, খাসি, এই ধরনের রান্নায়, রোস্টের সাথে এই ধরনের রান্নার ভিতরে আদা দিলে যায়, কিন্তু এই ছোটোখাটো রান্নায় আদাটা আমি ইউজ করি না, আর আপনারাও করবেন না। আমার মতো করে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, এর টেস্ট হবে দ্বিগুণ আর এর ফ্লেভারও থাকবে। খেতে বসলে আপনি এর ফ্লেভার পাবেন, আর আদা দিলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো এখানে আমার মশলা কষানো শেষ হয়ে গিয়েছে। এখানে আমি আলু আর কাঁঠালের বিচিগুলোকে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব।
যেহেতু এটা একটু শক্ত ধরনের সবজি, তো এটা একটু সিদ্ধ করে নিব। আগে থেকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এর ভিতরে আমি পানি দেইনি, কিন্তু এটা পানি আমার আলু এবং ইট থেকেই অল্প পরিমাণে বেরিয়ে আসছে। তো এই পানিটা দিয়েই আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি শাকগুলোকে দিয়ে দিব। এক কড়াই শাক দেখবেন কতটুকু হয়ে যায়, একদম মোমের মতো গলে অল্প একটু শাক হয়ে গিয়েছে। তো এই শাক, আমার বাসায় শাক শুধু আমি খাই, আর আপনাদের ভাইয়া খায়, আর কেউ খায় না। এর জন্য আমি শাক রান্নাটা খুবই কম করি। মাঝে মধ্যে খুব খেতে ইচ্ছা করলে তারপরে রান্না করি। তো অন্য চুলায় যে আমার গরুর মাংসটা হচ্ছে, সে মাংসটা একটু নাড়া দিয়ে দিচ্ছি। দেখুন মাংসের কালারটা আস্তে আস্তে করে সুন্দর হয়ে আসতেছে। আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দেব। তো শাকটা নাড়া দিতে চলে এসেছি। দেখছেন শাকটা কতটুকু হয়ে গিয়েছে, আর পানি বের হয়ে গেছে। আর এখানে আমি আর কোনো পানি ইউজ করব না। এটার যে গায়ের যে পানিটা আছে, সেই পানিটা দিয়েই আমার এই সবজিগুলা সেদ্ধ হয়ে যাবে। কালারটা খুব চমৎকার এসেছে, তাই না? তা আপু ভাইয়াদের কাছে আবারও রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক দিন ধরে চ্যানেলটা খুলেছি, কিন্তু চ্যানেলে কোনো ভিউজও হচ্ছে না এবং সাবস্ক্রাইবারও বাড়ে না। আপনারা দয়া করে প্লিজ টেনে দেখবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। আপনাদের জন্যই তো কষ্ট করি। প্লিজ আপনারা আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন। এখানে মাংসটা আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এখানে আমি কয়েকটা আলু, ছোট আলুই আস্ত করে ছিলে মাংসর সাথে দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, শাক রান্নাটাও হয়ে গিয়েছে এবং মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। এখন এগুলাকে নামিয়ে নিয়ে আমি শুটকিটাকে বাগার দিব। শুটকি ভর্তাটা আপনারা কেউ মিস করবেন না। এভাবে করে শুটকিটা ভর্তা করে অবশ্যই খাবেন। এটা কিন্তু আমার লৌটা শুটকি ছিল। এটা লৌটা শুটকির ভিতরে সমস্ত কাটা আমি বের করে নিয়েছি। দেখতেই পেয়েছিলেন, আপনাদেরকে দেখিয়েছিলাম আমি যে কিভাবে করে মাছটাকে আমি কেটে সুন্দর করে ধুয়ে এর কাটা ছেড়ে নিয়েছি। তো এই তো আমার রান্নাগুলো কমপ্লিট। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে আমি গরম করে এর ভিতরে তেল দিয়ে ঢাকনা দিয়ে দিব, কারণ হচ্ছে তেল ছিটে চতুর্দিকে চুলা নষ্ট হয়ে যাবে। সুন্দর করে ঢাকনা দিয়ে দিব, তেলটা যেন না ছিটে। চুলা নোংরা হবে, চুলার আশপাশ নোংরা হয়ে যাবে, যার কারণে আমি তেলটা গরম করার অবস্থায় ডেকে দিয়েছি, কারণ এর সাথে একটু পানি ছিল। তো এখানে আমি আরও কিছু তেল অ্যাড করে দিব। তেলটা একটু বেশি দিতে যাবেন শুটকিতে, তা না হয়তো শুটকিটা ভাজা ভাজা হবে না, তেল ছেড়ে উপরে উঠে যাবে না। তো তেলটা গরম হয়ে গেলে আমি যে বেটে রেখেছি শুটকিগুলোকে একসঙ্গে সব কিছু দিয়ে বেটেছি, আপনারা তো দেখতেই পেয়েছেন। এখন এই যে শুটকিগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি, দিয়ে সুন্দর করে এটাকে নাড়ব।
জাল কমিয়ে দিয়ে সুন্দর করে এটাকে নাড়তে নাড়তে একদম কালচে বর্ণের হয়ে যাবে, তখন তেলটা ছেড়ে দিবে, তখন আমার শুটকির রান্নাটা হয়ে যাবে। তো এইভাবে করে বাগারের শুটকি আপনারা অবশ্যই খেয়েছেন কি না আমি জানি না, যারা না খেয়েছেন তারা অবশ্যই খাবেন। আর এটা আমি আজকে মূলত খাবো চিতই পিঠা দিয়ে, এর জন্য এটা আমি আজকে রান্না করেছি। তো এটা কে কে করেছেন, কে কিভাবে খাচ্ছেন এই শুটকি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা আগে কখনো শুটকি খেতাম না, দক্ষিণ অঞ্চলের মানুষ আগেও কখনো শুটকি খেত না আমাদের পরিবারে। এখন ঢাকায় এসে সবার সঙ্গে থাকতে থাকতে শুটকি খাওয়া শিখে গিয়েছি। শুটকি অসাধারণ লাগে। আর এই শুটকি হলে ভাত এবং পোলাও, খিচুড়ি, বগুয়া, তারপরে চাপড়ি পিঠা, তারপরে হচ্ছে আপনার চিতই পিঠা, ধোসা, যেই কোনো কিছু দিয়েই এই শুটকিটা আপনি পরিবেশন করে নিতে পারবেন। আর খেতেও অসাধারণ লাগে, আপনারা অবশ্যই এটা খাবেন। এই তো দেখতে থাকুন, সাথেই থাকুন আমার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আমার ঢাকনাটা ছোট হয়ে গিয়েছে, ঢাকনাটা চেঞ্জ করে বড় একটা ঢাকনা দিয়ে দিব, তা নয়তো ওই যে ছিটে চুলা নোংরা হয়ে যাবে। তো দেখতে থাকেন, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আপনারা স্কিপ করবেন না প্লিজ, শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। অনেক কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। দীর্ঘ অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও দিতে পারিনি অসুস্থতার কারণে। এই তো আমার শুটকিটা দেখতেই পেয়েছেন, ঝোলটা কমে এসেছে, এখন শুকনা শুকনা হয়ে যাচ্ছে। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে নিব। এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব, অনবরত এটাকে নাড়তে হবে। আমার তো নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গিয়েছে। অনেক দিন পরে আজকে চিতই পিঠা বানাবো আর এই শুটকি ভর্তা দিয়ে ইনশাল্লাহ খাবো। আপনারাও খাবেন, আজকে ঠান্ডার দিন, অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছেও। আর অনেকেই তো দোকানে চলে যায়, কিনে খায়, আদৌ কি ধোয়া না ধোয়া, পরিবেশ পরিচ্ছন্ন আছে কি না এটাকে দেখতে হবে। তো খেলেই তো হবে না যে আমি দোকানে গিয়েছি সুন্দর খেয়ে নিয়েছি, এটা আমার স্বাস্থ্যসম্মত কি না সেটাও আমাকে দেখতে হবে। এই যে তেলটা ছেড়ে দিয়েছে, ফ্রাই প্যান থেকে শুটকিটা উঠে এসেছে, এই যে হালুয়ার মতো হয়েছে, দেখতে পেয়েছেন যে কড়াই থেকে ছেড়ে দিয়েছে। তো সুন্দর করে এটাকে নাড়তে নাড়তে একদম কালচে বর্ণের হয়ে গিয়েছে। তো এভাবে করেই কিন্তু খেতে হবে। আমি কিন্তু সব একসঙ্গে দিয়ে শুধু নাড়াচাড়া করবেন। এটার সাথে উপকরণগুলো আপনাদের আগে দেখিয়ে দিয়েছি। অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে। এই তো আমার শুটকিটা হয়ে গিয়েছে, আমি আর এটাকে জাল করব না, শেষ আমার রান্নাটা। অবশ্যই ভালো থাকবেন, সাবস্ক্রাইব